আরে লোকনাথ, এই শ্মশান আর কত দূর? ওই তো দেখো। দেব, কতটা পথ তুমি কষ্ট করে এলে, তারপর ওখানে যদি এখন তিনি না থাকেন? থাকবেন থাকবেন, আমার দেহের শেষ বাসস্থান যেখানে, লোকনাথ আমাকে সেখানে নিয়ে এলো। কেন? এখানেই তিনি দেখা দেবেন তো, তাই। শেষ বাসস্থান মানে? মৃত্যুর পর মানুষকে কোথায় আনা হয়? এই শ্মশান ভূমিতেই তো। মহাগুরুকে পেতে গিয়ে আমি তোমার মতন গুরুদেবকে হারাতে চাই না। বিধির বিধান, তুই আমি খণ্ডাবার কে রে? আমার মুক্তি তো তোর হাতে। চল চল বাবা, চল তাড়াতাড়ি, ডাক এসে গেছে। কই রে লোকনাথ, কোথায় তিনি? দেখতে পাচ্ছি না তো। হ্যাঁ, কোথায়? ওই যে গুরুদেব, ওই যে চিতা, ওইখানে ওইখানে দেখেছিলাম। এসো এসো আমার সঙ্গে এসো, তুমি এসো, আমি দেখাচ্ছি, এসো। এ কি, এখানে তো উনি ছিলেন না। আরে তুই এই চিতাতেই ওকে প্রথম দেখেছিলি তো? হ্যাঁ, আমি ওনাকে এখানেই দেখেছিলাম। কোথায় গেলেন উনি? আমি জানতাম উনি সহজে ধরা দেবেন না। কে জানে, হয়তো হয়তো সিদ্ধিলাভ আমার কপালে মহেশ্বর লেখেনি। গুরুদেব, তোমার সিদ্ধিলাভ না হলে যে আমারও হবে না। আমি সত্যি ওনাকে এখানে দেখেছিলাম। গুরুদেব, আমি ওখানেও দেখেছিলাম, ওইখানে। এখানেও তো উনি নেই, তাহলে কোথায় গেলেন? এ কি, এ কি করে সম্ভব? এ তো সব অন্য মানুষ। না না না, এই অসম্ভব। এ কি, এখানেও তো উনি নেই। ও গুরুদেব, লোকনাথের মাথাটা কি সত্যি সত্যি খারাপ হয়ে গেল? এখানে তো কোনো চিতাতেই কোনো সন্ন্যাসী সাহিত্য নেই। তবে কি লোকনাথ সত্যি সত্যি ভুল দেখলো? না না, তা কি করে হবে? তাহলে তো আমার পাওয়া স্বপ্নাদেশ ভুল হয়ে যাবে। বাবা লোকনাথ, চলে আয় বাবা। ওকে আটকাবেনি। আমার মনে হয় ও যাকে খুঁজছে তিনি এখানে নেই এখন। আমার সিদ্ধির জন্য ওকে এত কষ্ট করতে হবে না বেনি। ওকে ধরে নিয়ে আয় বেনি, যা, ওকে শান্ত করতে হবে। যাই গুরুদেব।
এই লোকনাথ, আমার কথা শোন। তুই সব চিতার দিকে তাকিয়ে দেখ, সব আলাদা আলাদা সব। হ্যাঁ লোকনাথ, চল চল আমার সাথে। তো দেখার কথা একটা ভুল হচ্ছে। আমি ভুল দেখিনি। উনি আছেন এখানে, উনি আছেন। কোথায় আপনি? আপনি কোথায়? লোকনাথ, হচ্ছেটা কি? উনি আছেন এখানে, আমি জানি উনি আছেন এখানে। লোকনাথ শোন, আমার কথা শোন। তিনি যদি তখন ওখানে থেকেও থাকেন, এখন হয়তো নেই। চল, শান্ত হ। চল আমার সাথে। না, আমি যাব না। উনি এখানেই আছেন, আমি দেখেছি ওনাকে। আমি ওনাকে নিয়ে যাব সঙ্গে। তুই তুই আমার যেতে দে। লোকনাথ, গুরুদেব ডাকলেও যাবি না? গুরুদেবের আদেশ অমান্য করবি? তখন থেকে গুরুদেব ডাকছেন, তুই গুরুদেবের কথা শুনবি না? গুরুদেব যে কষ্ট পাচ্ছেন। আমি ওনাকে নিয়ে না গেলে গুরুদেব তো আরো কষ্ট পাবেন। ওনার কষ্ট তো কমবে না। লোকনাথ, তোর অস্থিরতা দেখেই গুরুদেব আরো বেশি কষ্ট পাচ্ছেন। আমি বলছি চল। না 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 না, উনি আছেন এখানেই আছেন। আমি স্বচক্ষে দেখেছি ওনাকে। উনি আছেন। চল লোকনাথ, আয়। আমি দেখেছি ওনাকে। আয় বেনি, আয় বেনি বলছি। ছাড়। গুরুদেব, এই যে লোকনাথ, এবার ওকে একটু বোঝাও তো দেখি। ও বাবা, শোন না বাবা, আমার জন্য এত কষ্ট করিস না বাবা। উনি হয়তো এখন অন্য কোনো স্থানে আছেন। সন্ধ্যা সন্ধ্যা শ্মশানের এই আধার, তার মধ্যে হয়তো তুই ভুল দেখেছিস। না গুরুদেব, আমি দেখেছি ওনাকে, পরিষ্কার দেখেছি। একবার গঙ্গার ঘাটে আর একবার এইখানে। আচ্ছা, আমার কথা বিশ্বাস হচ্ছে না? না, আমি বলছি বিশ্বাস করো। এই শ্মশানের কেউ তো ওনাকে দেখে থাকবে, কেউ তো দেখে থাকবে গুরুদেব। লোকনাথ, লোকনাথ, আমার কথা শোন। লোকনাথ, ওকে কি করে শান্ত করবেন ঠাকুর? ও যে সত্যি সত্যি পাগলের মতো কেঁপে উঠেছে। না না ভৈরবী, ওকে ওকে শান্ত করতেই হবে। ওকে শান্ত করতে। এসে ভৈরবী মা। ঠাকুর, আচ্ছা, তোমরা তো সব সময় শ্মশানে থাকো। একজন সন্ন্যাসী মানুষকে দাহ করার জন্য আজকে চিতায় শোয়ানো হয়েছিল। তোমরা তাকে দেখেছো? সন্ন্যাসী? আজকে কোনো সন্ন্যাসীকে এই শ্মশানে দাহ করা তো হয়নি। হ্যাঁ হ্যাঁ, দাহ করা হচ্ছিল, আমি নিজে চোখে দেখেছি। প্রত্যেকটা চিতার উপর উনি শুয়েছিলেন। এই সাধু বাবার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হচ্ছেটা কি? সবাই যখন বলছে দেখেনি, তুই তখন থেকে একই কথা বলে চলেছিস। তোর কথা শুনে সবাই হাসছে। শান্ত হ লোকনাথ, আমি বলছি তুই শান্ত হ। বেনি, তুইও বিশ্বাস করছিস না আমাকে? কি করি আমি, কি করে বিশ্বাস করাই এখন? কে ইনি? আপনাদের সঙ্গে এসছেন? ওনার কি মাতার কোনো ব্যামো আছে? না বাবা, ও আমার শিষ্য। আমরা সব একসঙ্গেই এসেছি। ওর কোনো মাথার ব্যারাম নেই। ও আসলে আকুল হয়ে একজনকে খুঁজছে বাবা। কিন্তু উনি কি বলছেন এসব? যেখানে একজন সন্ন্যাসীকে এখানে দাহ করা হয়নি, আর উনি সব চিতাতেই একজন সন্ন্যাসীকে দেখছেন। এসব কি ভুল বকছেন বলুন তো সাধু বাবা? মাথার গন্ডগোল না থাকলে কেউ এসব বলে? পাগল যত সব। না, আমি পাগল নই। আমি সত্যি দেখেছি, আমার চোখের কোনো ভুল হয়নি। তোমরা ভুল করছো, তোমরা সবাই ভুল বলছো। আমি দেখেছি ওনাকে। শ্মশানে শান্তি নষ্ট হচ্ছে, উনি শ্মশানের এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। কোনো সুস্থ মানুষ এতবার এই কথা বলতে পারে? একই কথা উনি বারবার বলে যাচ্ছেন। দয়া করে আপনারা ওনাকে নিয়ে যান। না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না এখান থেকে। আমি দেখেছি ওনাকে, আমি দেখেছি ওনাকে। আমি বলছি লোকনাথ, চল এখান থেকে। পারলে হাতে পায়ে বেড়ি পরিয়ে রাখবেন। ওনার যা অবস্থা দেখছি, ছুটে আবার না চলে আসে। আয় বাবা, না গুরুদেব, আমি দেখেছি ওনাকে। হ্যাঁ হ্যাঁ, চল। আমি দেখেছি, আমি দেখেছি ওনাকে গুরুদেব। দাঁড়া দাঁড়া এখানে। লোকনাথ,
লোকনাথ রে, একটু শান্ত হবা বাবা, একটু শান্ত। কি করে শান্ত হব ভৈরবী মা? আমি নিজে চোখে দেখেছি ওনাকে। কেউ বিশ্বাসই করতে চাইছে না আমার কথা। আমি সত্যি দেখেছি। লোকনাথ, আমরা তোকে অবিশ্বাস করছি না রে, আমরা তো তোকে চিনি। তুই তুই যা দেখেছিস তাই আমাদের বলেছিস। আসলে উনি তোকে বারবার দেখা দিচ্ছেন, হয়তো কিছু বলতে চাইছেন, যেটা তুই বা আমরা কেউ বুঝতে পারছি না। তাহলে ওরা কেন বলছে যে আমি ভুল বলছি গুরুদেব? ওরা যে কেউ তোকে চেনে না বাবা, তাই ভাবছে তুই যা বলছিস তা অসম্ভব। কিন্তু এটাও তো সত্যি যে ঈশ্বরকে কেউ দেখতে পায় না, অথচ তিনি সর্বত্র বিরাজমান। যার দিব্য দৃষ্টি আছে সেই কেবল দেখতে পায়। তোর তা আছে, তাই তো তুই ওই ঈশ্বর তুল্য দেবতুল্য মানুষটাকে সর্বত্র দেখতে পাচ্ছিস। অথচ উনি হয়তো ওনার পার্থিব শরীর নিয়ে অন্য কোথাও বিরাজ করছেন। তাহলে আমি কি করব গুরুদেব, তুমি বলো। তুমি আচ্ছা, আমি তাহলে এখানেই থাকি, এখানেই বসে থাকি ওনার জন্য, ওনাকে দেখার জন্য। লোকনাথ, এখানে বসে থেকে কি লাভ? উনি যে এখানেই আসবেন তুই কি সেটা নিশ্চিত? আমাকে এক সন্ন্যাসী বলেছিলেন ওনার শ্মশান খুব প্রিয় জায়গা, উনি এখানে নিত্য আসেন। আমি তাহলে এখানেই বসি। লোকনাথ, বেনি ঠিক বলেছে। অনিশ্চয়তার উপর নির্ভর করে এক জায়গায় বসে থাকে চায় না বাবা। এমনও তো হতে পারে লোকনাথ, যে সময় হলেই উনি ধরা দেবেন। ধরা দেবেন তো? উনি তো বারবার ধরা দিয়েও হারিয়ে যাচ্ছেন আমার থেকে। লোকনাথ, আমি কথা দিচ্ছি, আমার পাওয়া স্বপ্নাদেশ আমি পালন করব। যেখান থেকে পারি ওনাকে আমি খুঁজে নিয়ে আসবই। না 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 গুরুদেব, না না না, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। এই শরীরের অবস্থা তোমার, আমি তোমাকে আর কোনো কষ্ট করতে দেব না গুরুদেব। ঈশ্বর যখন আমাকে আদেশ দিয়েছেন, তখন তাকে খোঁজার শক্তিও তিনিই যোগাবে। নইলে আমি বিশ্বনাথের পায়ে হত্যে দিয়ে পড়ে থাকব। কিন্তু বাবা, আগে তুই শান্ত হ। তুই যে বড় অস্থির হয়ে পড়েছিস, তোর এই অস্থিরতা দেখলে আমার বড় কষ্ট হয় বাবা। এখন তুই যদি চাস যে আমি কষ্ট না পাই, তাহলে চ বাবা, আমরা বিশ্বনাথের মন্দিরেই ফিরে যাই, আর ওখানে গিয়ে ওনার অপেক্ষা করি। চলে যাব এখান থেকে? কিন্তু উনি যদি আবার এখানেই ফিরে আসেন? কি ভাবছিস রে লোকনাথ? গুরুদেব তো ঠিকই বলেছে, সবার আগে তোর মনটাকে শান্ত করা দরকার। তুই কি গুরুদেবের আদেশ অমান্য করবি রে? তাহলে চল মন্দিরে যাই। কেন আমার মন বলছে উনি এখানেই আছেন? একবার কি উনি আমায় সত্যি দেখা দেবেন না? কোথায় হারিয়ে গেলেন আপনি?
না, আমার দেখা ভুল ছিল না, ছিল না। ওই তো উনি। কি ভাবছি আমায় খুঁজে পেয়ে গেলি? অতই সোজা আমাকে পাওয়া বুঝি? অতই সোজা? কি ভাবিস তুই নিজেকে? যার আমাকে চেনার ক্ষমতা নেই সে আমাকে পাবে? এত বড় সাধ্য আছে নাকি তোর? উনি তো সবার মধ্যে, কিন্তু আসল যিনি তিনি কোনজন? হায় রে, কি করে খুঁজে পাবো? অত সোজা নয় আমাকে পাওয়া, অত সোজা নয়। না না, আমি ঠিক চিনে নেবো আপনাকে, ঠিক চিনে নেব। আবার আপনি এসেছেন? উনি আছেন, উনি আছেন, উনি উনি এখানেই আছেন। কোথায় গেলেন সেই মণ্ডিত মস্তক সন্ন্যাসী? এখানে তো সবাই জটাধারী সন্ন্যাসী। উনি এখানেই আছেন, আমি দেখেছি। আচ্ছা ভাই, তোমরা কেউ দেখোনি? আবার কার কথা বলছেন সন্ন্যাসী ঠাকুর? তোমাদের মতন ডোম সেজেই দাঁড়িয়েছিলেন উনি, গলায় রুদ্রাক্ষের মালা, মণ্ডিত মস্তক। দেখেছো ভাই, দেখেছো কোথাও ওনাকে? উনি এখানেই ছিলেন। কিন্তু সন্ন্যাসী সাজবে ডোম? আপনার সত্যি মাথা খারাপ হয়ে গেছে সন্ন্যাসী ঠাকুর। মণ্ডিত মস্তক কোনো ডোম আমাদের মধ্যে নেই। না না না, বারবার দৃষ্টিভ্রম হতে পারে না আমার। আমি নিজে চোখে দেখেছি ওনাকে। তাছাড়া ওনার হাসির শব্দ আমি নিজের কানে শুনেছি। সে হাসির ধ্বনি এখনো বাজছে আমার কানে। উনি আছেন, উনি এই শ্মশানেই আছেন, কিন্তু কিছুতেই আমায় দেখা দিচ্ছেন না। কেন দেখা দিচ্ছেন না ঠাকুর? কেন দেখা দিচ্ছেন না? কেন দেখা দিচ্ছেন না? আমি তো চিনেছি আপনাকে, তবে কেন আমার সামনে আসছেন না আপনি? কোথায় চলে গেলেন? দেখা দিন, দয়া করে আমাকে দেখা দিন। ওই তো সেই দিব্যজ্যোতি সিদ্ধ পুরুষ। সন্ন্যাসী ঠাকুর, দয়া করে একবার দাঁড়ান, আমার কথাটা শুনে যান। সন্ন্যাসী ঠাকুর! ওকে, উনি মন্দিরের ভিতরে ঢুকে গেলেন যে। এবার নিশ্চয়ই ওনার দর্শন পাবো। এই কোন দেবতার মন্দির? ওনাকে তো দেখতে পাচ্ছি না। তবে কি উনি ঈশ্বরের আরাধনা করতে মূল মন্দিরের ভেতরে গেছেন? তাই হবে। আমি কি এই মন্দিরের ভেতরে গেলেই ওনাকে পাবো?